কি আওয়াজটা পেলে কতটা ক্রিস্পি হয়েছে। তো প্রতিদিন একইভাবে ভেন্ডিটা না ভেজে একটু আলাদাভাবে ভাজাই যায়, তাই না? তো এখানে আমি ভেন্ডিগুলো নিয়ে জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে বটিতে আমি 4 টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি বাপু অতটা ছুরিতে ভালো করে কাটতে পারি না, তাই আমার বটিতেই কাটতে ভালো লাগে। তো প্রতিটা ভেন্ডি আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তাও সবগুলোই আমার কাটা হয়ে গেল। আর তারপরে এই ভেন্ডির মধ্যে আমি অল্প একটু নুন আর অল্প একটু থেতো করা আদা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিলাম। এতে ভেন্ডিগুলোর মধ্যে নুনটাও যাবে আর ভেন্ডিটা নরমও হয়ে আসবে। তারপর আমি এখানে কিছুটা পরিমাণের বেসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ নিয়ে নিলাম আর জল দিয়ে বেশ ভালো করে এটার একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি হাতের সাহায্যে করছি। ভালো করে নেড়ে চেড়ে এটাকে না বেশি ঘন আর না বেশি মিহি করতে হবে, একটু মোটা মোটা থাকলেই হয়ে যাবে। তো দেখো এরকমভাবে তোমরাও বেসনটার ব্যাটারটা তৈরি করে নেবে। আর এরপর আমি ওই বেসনের মধ্যে অল্প একটু সোডা দিয়ে দিলাম, এতে খেতে বেশি ক্রিস্পি হবে। তারপর আমি নুন আর আদা মাখানো ভেন্ডিগুলোকে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিলাম। আর এরপর কড়াতে সাদা তেল গরম করে একে একে ভেন্ডির টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডিকে অনেকে ঢ্যাঁড়সও বলে, কিন্তু আমরা গ্রামে থাকি তাই আমরা এটাকে ভেন্ডি বলেই জানি। তো এই দেখো এক পিঠটা আমার খুব ভালো করে ভাজা হয়ে এসছে আর অপর পিঠটা এভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। প্রতিদিন একইভাবে ভেন্ডি না ভেজে এক আধ দিন এভাবে ক্রিস্পি করে ভেজে খাওয়াই যায়। এটা গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে, আবার বিকেলে চায়ের সাথে পকোড়া হিসাবেও খাওয়া যায়। তো দেখো একবার আমার হয়ে গেল আর এবার যে কটা বেজেছিল সেগুলো আমি একে একে তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এটা খুবই ক্রিস্পি হয় আর খেতেও খুব ভালো লাগে, তাই একদিন বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করে বানিয়ে খেতে পারো। তো দেখো আমার রেডি হয়ে গেল। তো তোমাদের রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।